আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্ট মার্টিন আইল্যান্ড ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। সেন্ট মার্টিন দ্বীপের সর্বদক্ষিণে অবস্থিত এই সিন্দবাদ এক্সপেরিয়েন্স রিসোর্ট অ্যান্ড বেয়ন্ড এটি ছেড়া দ্বীপ সংলগ্ন। এই রিসোর্টের প্রায় 3 দিকেই সাগর। এই রিসোর্টটি সেন্ট মার্টিনের মূল জেটিঘাট থেকে দক্ষিণে অবস্থিত। এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এখানে কয়েকদিন থাকতে পারলে খুবই রোমাঞ্চকর অনুভূতি পাওয়া যাবে। এই রিসোর্টের পরিবেশ আর স্থাপনা দেখে যে কেউ মুগ্ধ হবে। কোনো গাছপালা না কেটে এই রিসোর্ট তৈরি করা হয়েছে বলে আরও প্রাণবন্ত দেখাচ্ছে। সুন্দরবনের অনেক গাছ এখানে দেখতে পেয়েছি। পাখির কলকাকলিতে মুখরিত এই সিন্দবাদ রিসোর্টটি, এখানকার বিভিন্ন কটেজগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি। এবং এটা ইয়ার বোতলের পানির চেয়েও ভালো। কারণ কি জানেন, ওই যে দেখেন পাথর গেমে গেমে পানিটা পিউরিফাইড হয়ে আসছে। এটা আসলে খাবার উপযোগী একটা পানি না? এটা ঢাকনা দিলে খাওয়াইতে পারো। হ্যাঁ, মাশাআল্লাহ, আসলেই প্রকৃতিরই কতই চিন্তা করছেন। একদম অলৌকিক। এটা আল্লাহর সাবমার্সিবল না, ওই যে পানি টানে, এটা সাবমার্সিবল না, এটা নর্মাল আর কি। সাবমার্সিবল তো গভীর। এটা হলো পানি টান দে, 15 ফিট মাত্র পানি টান দে কারেন্ট দিয়ে। মানে চিন্তা করা যায় এক জায়গায় মিঠা পানি, এক জায়গায় এদিকে সব জায়গায় লবণ পানি, এই জায়গায় মিষ্টি পানি। আমাদেরকে দায়িত্ব দিলে হবে, আমরা গাছ লাগাইলে বড় আর গাছটা এই পানিগুলো লবণাক্ত না? সুন্দর রিসোর্ট। এগুলা এই জায়গায় গরমের মধ্যেও গরম করবে না আসলে। হাউসফুল হয়ে যাবে সবসময় না। রাজাবাজার সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। আমরা আজকে খুব ভাগ্য ভালো, আমরা এখানকার যে খুব সুন্দর একটা রিসোর্ট সিন্দবাদ ওনার সপ্তগিরি হাবিবুর রহমান সাহেবকে পেয়ে গেছি এবং আমার খুব ভালো লাগছে, কারণ ওনার আন্তরিকতা এবং আতিথেয়তা আমরা খুব মুগ্ধ। আমরা বাইরে একটা অনুষ্ঠান করতেছিলাম, বাট উনি আমাদেরকে ওনার মানে খুব এখানে ওনার রিসোর্টটা দেখাচ্ছেন এবং খুব মানে আমার খুব ভালো লেগেছে। ওনার সাথে দু একটা কথা বলবো, কারণ আমরা আসার পথেই ওনার দু একটা কথা আমার শুনে খুব ভালো লেগেছে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই যে সুন্দর একটা, এত সুন্দর একটা মানে পুরো সুন্দরবনের মতো একটা ব্যবস্থা করেছে, মানে এটা আইডিয়াটা কোথায় আসলো? আলহামদুলিল্লাহ, আসলে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, এই জন্য আমরা গর্বিত। বাংলাদেশটা অনেক সুন্দর,
এই বাংলাদেশের সৌন্দর্যটা যদি আমরা বিদেশে তুলে ধরতে পারি, এটি আমার একটা লক্ষ্য ছিল। তাহলে বিদেশি পর্যটকরা এখানে চলে আসবে। আজকে বাংলাদেশ থেকে প্রচুর লোক বিদেশে যায়। আমরা চাচ্ছি যে আমাদের এই দেশের জনগণকে, পর্যটকদেরকে দেশের স্থাপনাগুলোর জন্য তারা দেখে। এরকম একটা প্ল্যানের অংশ হিসাবে 2010 সনে আমি এই জায়গাটা ক্রয় করছি। আর জায়গা ক্রয় করার পরে আমি প্রথম যে চিন্তাটা করছি যে এটাকে একটা পরিবেশ সম্মত করতে হবে, পুরো পরিবেশ বান্ধব করতে হবে। তো ওই প্ল্যানের অংশ হিসাবে আমি এখানে বিভিন্ন জায়গায় গাছ লাগাইছি। গাছ লাগানোর পরে আজকে 15 বছর আপনি দেখেন এটা একেবারে প্রায় সুন্দরবনের মতো হয়ে গেছে। আমরা এখানে সুন্দরী গাছ লাগাইছি, নারকেল গাছ লাগাইছি, বিভিন্ন গাছ লাগাইছি, কেওড়া গাছ। আর এখন আমরা এখানে লাগাচ্ছি নিম গাছ। ইনশাআল্লাহ আগামী 1-2 বছর পরে দেখবেন যে এখানে নিম গাছ হচ্ছে। বড় ধরনের একটা পরিবেশের একটা বড় ধরনের একটা চেঞ্জ আসতেছে। আর এখানে সবচেয়ে যে মজার জিনিসটা আমরা দেখলাম যে সেন্ট মার্টিন আমরা সমুদ্র সৈকত দেখতে আসছি, কিন্তু এখানে আসার পরে একটা পুরোপুরি একটা মানে সুন্দরবনের একটা ভিউ, যেটা এটা মানে একটা প্রেজিং আই থিঙ্ক, অ্যান্ড দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার অ্যাবাউট দ্য প্রিজার্ভেশন অফ দ্য এনভায়রনমেন্ট অলসো। তো আপনি একটা বলছিলেন যে আপনি গাছ লাগানোর একটা বড় ধরনের পরিকল্পনা আপনার আছে পুরো এলাকাতে, একটু যদি বলতেন। আসলে আমি যখন থেকে আসছি, আমি সেন্ট মার্টিনে যাদের সাথে আমার পরিচয়, আমি সবাইকে বলছি যে আপনারা গাছ লাগান, বেশি বেশি গাছ লাগান। এটাতে আমি একজন পাবলিক মানুষ বা সাধারণ মানুষ, আমার কথা তো অনেকে শুনবে না। আমরা গভর্নমেন্টের কাছে একটা প্রস্তাব অলরেডি রেখেছি, এখনও রাখতেছি আপনাদের মাধ্যমে, যে আমরা প্রতি বছর যেন 50,000 গাছ এই দ্বীপে লাগাই। গভর্নমেন্ট যদি আমাদেরকেও দায়িত্ব দেয়, ইনশাল্লাহ দ্বীপের চতুর্পাশে আমরা গাছগুলো লাগাবো এবং কোথায় কী গাছ লাগাতে হবে এটা আমাদের অভিজ্ঞতা আছে। এখন গাছ যদি এখানে লাগানো হয় তাহলে এই দ্বীপটা আস্তে আস্তে বেড়ে যায়, বড় হবে। এটাই নিয়ম গাছপালা, কারণ এখানে প্রিজার্ভেশন থাকবে এবং এটা জলোচ্ছ্বাস, সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং পরিবেশগত বিভিন্ন ধরনের এই সমস্ত দুর্যোগ থেকে এলাকা রক্ষা করবে। এবং এর সাথে সাথে পলিমাটি এবং বালু জমা হয়ে আরও প্রশস্ত হবে এই দ্বীপটা। তো আশা করতে সেটা একটা খুব ভালো একটা মানে একটা মহৎ উদ্যোগ, একটা এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে ছোটো ছোটো জায়গা থেকে বড় বড় কাজগুলো করা, এটা আমরা কিন্তু ইন্সপায়ার্ড এই বিষয়টা নিয়ে। তো আমরা আশা করতেছি আমাদের দর্শকরা যারা আছেন বা দেখছেন, আপনাদের অনেকেই আছেন যারা সরকারের অনেক উচ্চপদস্থ লোক, আপনার অনেক জায়গায় আসলে আপনার অনেক ক্ষমতা আছে। আশা করতেছি আপনি আমাদের হাবিবুর রহমান সাহেবের এই বিষয়টাকে একটু মাথায় দেবেন। অ্যাটলিস্ট উনি কিন্তু আমাদের গভর্নমেন্টের কোনো সুযোগ চায় না, উনি বলেছেন অনুমতি চেয়েছেন, যাতে ওনাকে সেই অনুমতি দেওয়া, উনি এই পুরো এলাকাটাকে একটা মানে একটা যেটা মানে সুনির্মল ছায়াযুক্ত একটা পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করতেছেন। তো আসলে আমরা খুবই খুশি যে ওনাকে আমাদের সাথে পেয়েছি এবং আমরা খুবই ভাগ্যবান বলবো। আর ওনার মাধ্যমেই আমরা এই মেসেজটা সবাইকে জানাতে চাচ্ছি। আর একটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, সিনবাদ এটা আসলে সেন্ট মার্টিনের সৌন্দর্য এবং এটা বাংলাদেশের সৌন্দর্য। এবং সিনবাদ আমরা চাই যে বাংলাদেশের যারা আমাদের পর্যটক প্রেমী আছেন, যারা পরিবেশকে ভালোবাসেন, যারা সবুজকে ভালোবাসেন, যারা গ্রিনকে ভালোবাসেন, তারা যেন সিনবাদ অন্তত একবারের জন্য এসে দেখেন। সার্টেনলি। এবং আমি আশা করতেছি যে আমাদের এই জিনিসটা আমরা নিজেরা আসলে বাড়ি থেকে যত দেখেছি, কাছে এসে বা ভিতরে আসার পরে আমরা খুবই মুগ্ধ, কারণ এখানে আসলে সত্যি মনে হবে যে আপনি একটা মানে পুরো সুন্দরবনের কথা বলবো না, বাট একটা স্বাস্থ্যকর একটা জায়গা যেখানে আপনি কোনো নয়েজ নাই, কোনো মানে পরিবেশের যে সুনির্মল বায়ু সেবন করতে পারবেন আপনি, যে এখানে একদম সম্পূর্ণ মানে কোনো দূষণমুক্ত একটা এলাকা। এখানে যদি আপনি একটা সাথে থাকেন, আমার মনে হয় যে আপনার বয়স বেড়ে যাবে অ্যাটলিস্ট 10 years। ইনশাল্লাহ এটা আমি বলি। থ্যাংক ইউ। থাকলে বুঝলেন, তাড়াহুড়া না থাকলে অনেক কিছু দেখা যায়। ওই যে ওই রিসোর্ট থাকবো আমরা, আমরা থাকলে ওই রিসোর্টে থাকবো আমরা। ছাড়তে পারে, হ্যাঁ ছাড়া যায়, জায়গা আছে, অনেক স্পেস আছে। আমরা যান সামনে। হ্যাঁ হরিণ ছাড়তে পারি নিজেরটা, আবার বাঘ এসে ছেড়ে দেবে।
এটি সেন্ট মার্টিনের একমাত্র জেটি ঘাট। সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে এই জেটি ঘাটটির অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ার ভাটার উপর নির্ভর করে এখানে জাহাজগুলো নোঙর আর ছাড়া হয়। এখানে পূর্বের মতো একটি পাকা জেটিঘাট নির্মাণ করা খুবই প্রয়োজন, তা না হলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই জেটিঘাটের পূর্ব দিকে মায়ানমার অবস্থিত। এটি সেন্ট মার্টিনের জেটিঘাট। এখান থেকে একটি ট্রলার যাবে শাহপরীর দ্বীপে। এই ট্রলারে করে যাওয়া আসলে বেশ ঝুঁকিপূর্ণ। বিকাল প্রায় ৩টায় জাহাজগুলো কক্সবাজার নুনিয়াছড়া ঘাট যাওয়ার জন্য যাত্রীদের জাহাজে ওঠাচ্ছে। আমরা এই সেন্ট মার্টিন জেটি ঘাটে যাত্রীদের উত্তোলনের দৃশ্য দেখতে গিয়েছিলাম।
কিছু যাত্রী নির্দিষ্ট সময়ে জেটিঘাটে পৌঁছাতে পারেনি, তাই জাহাজটি তাদের ফেলেই চলে গিয়েছিল।
বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা সবই মরা কোরাল। সেন্ট মার্টিনের কোরাল মানুষ না দেখে বরং তা ক্ষতিগ্রস্ত করছে অনেকে। জাহাজ বা নৌকা এই দ্বীপে যখন নোঙর করে তখন তার পাখা ঘূর্ণনের ফলে পানি ঘোলা হয়, ফলে পলি আর বালুগুলো কোরালের উপর পড়ে, তাতে কোরাল মরে যায়। এছাড়া জাহাজের বর্জ্য ও তেল ফেলা হয় সমুদ্রের পানিতে, সেই কারণেও কোরাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিকাল প্রায় 4টায় সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে 12 আউলিয়া জাহাজটি যাত্রা শুরু করে। জাহাজ থেকে সেন্ট মার্টিনের জেটিঘাট আর সেন্ট মার্টিন দ্বীপটিকে খুব প্রাণবন্ত দেখাচ্ছিল। সেন্ট মার্টিন দ্বীপ থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যেতে মন চাচ্ছিল না। আরও কয়েকদিন থাকতে পারলে খুব ভালো হতো। জাহাজ থেকে বঙ্গোপসাগরে সূর্যাস্তের দৃশ্য, এই অপূর্ব দৃশ্য দেখতে দারুণ লাগছিল। আমার দেখা বঙ্গোপসাগরের বুকে
সর্বশ্রেষ্ঠ সূর্যাস্ত এটি।